সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা কিন্তু আমাদের গাছে বৃষ্টি চলে যাওয়ার পরে কিন্তু এখন ওষুধ ব্যবহার করব, কারণ ফুল আসছে। এই পরন্ত বিকালে আমরা ওষুধ স্প্রে করব, কারণ এখন ওষুধটা দিয়ে রাখলে ভালো হবে। কীটনাশকের মাত্রাটা একটু কম দিয়ে আমরা স্প্রে করব, সাথেই থাকবেন। আমরা কিন্তু পরন্ত বিকালে স্প্রে করতেছি, কারণ দুপুরকালে স্প্রে করলে কিন্তু বিভিন্ন ধরনের উপকারী মাছি থাকে, তো মাছির কিন্তু সমস্যা হতে পারে। এই কারণে কিন্তু আমরা এই যে বিকালের দিকে কত সুন্দর করে দেখেন, মুহূর্তটা ঠান্ডা মুহূর্তে কিন্তু আমরা সুন্দর করে স্প্রে করছি, কারণ ফুলের মধ্যে অনেক সময় পোকা থাকে এবং বৃষ্টির পরে কিন্তু পোকার উপদ্রব বাড়ছে। আগেকার ওষুধের কার্যক্ষমতা কিন্তু কমে গেছে, এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এই কারণে কিন্তু আমরা পরন্ত বিকালে সুন্দর করে আমরা আমাদের কাছে স্প্রে করছি। ফলে কীটনাশক জিঙ্ক বোরন। আপনি কোন কোন ওষুধ ব্যবহার করছেন ভাই? ছত্রাকনাশক, কীটনাশক, তারপরে জিঙ্ক, তারপরে বোরন, এগুলো আমরা ব্যবহার করি। বিষ জাতীয় কোনো ওষুধ দিচ্ছেন কিনা? বিষ জাতীয় দিয়েছি 15% তরল বিষ, ইমিডাক্লোপ্রিড। এখানে যদি বিষের পরিমাণ দেখা গেল 25 কিংবা 30 হয়, তাতে কি সমস্যা আছে? 30 করা যাবে না, অর্ধেক নিয়ে আসতে হবে, 15 নিয়ে আসতে হবে। দর্শকরা কি ওষুধ দেওয়া দেখতে পাচ্ছে? মাশাআল্লাহ, গাছ তো আপনার চেয়েও অনেক বড় হয়েছে। গাছের অনেক পুষ্টিও দেখা যাইতেছে। বাইরে গেছে, আশা করছি কমে যাবে আল্লাহর রহমতে। কারণ যোগ্য মানুষটা দেশের দায়িত্বে না থাকলে ওই দেশে গজব আসে কিন্তু। এই জন্য এই গজব গুলা কিছু কিছু মানুষের সাথেও কিন্তু আমরা মনে করতে চলে গেছে। আশা করছি বাংলাদেশে ভালো কিছু হবে, নতুন প্রজন্ম আসবে। ও ওই সাইডে মালটা গাছ ভাই, মাঝে মাঝে তোমার এই মালটা গাছও আছে না? একই সাথে কি মালটা গাছে ওষুধ দিয়ে দিবেন? দর্শক তো ভিডিও দেখতেছে, দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শক কিভাবে কি ওষুধ দিবে? পোকামাকড় উপদ্রব এটা বাড়ে, এটা তো তুমিও জানো। এই জন্য পোকামাকড় এই যে মাকড় টাকড় দর পারতেছে, ওষুধটা হালকা করে দিয়ে রাখলে আশা করছি ভালো কিছু হবে। কারণ এখন গুরুত্বপূর্ণ সময়, ফুল আসার পরে যদি কোনো কারণে প্রথম শ্বাসটা যদি একটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ভালো কিছু পাওয়া যাবে না, নাকি? অবশ্যই। ঠিক আছে।